দেখুন, আমরা জানতে পারলাম যে একটা এসির আউটডোর ইউনিটে হচ্ছে ফ্লেম দেখা দিয়েছে। আচ্ছা, সেই দেখে আমরা এলাম। আমরা এসে ফ্লেম টেলেম কিছু দেখিনি। বাচ্চাদের ইভাকুয়েশন, বাচ্চারা ভিতরেই রয়েছে। ইভাকুয়েশন সম্পর্কে ওনাদেরকে বলা হয়েছে আমাদের তরফ থেকে যে এই বাচ্চাগুলোকে মানে ইভাকুয়েট করলেই ভালো করতেন। হ্যাঁ, তা এসে ওনারা বললেন যে আমাদের সেফটি দেখেছি যে আমাদের মানে বাচ্চাদেরকে ইভাকুয়েট করার মতো পরিস্থিতি হয়নি বলে আমরা করিনি। যাই হোক, ওনাদেরকে আমরা বলেছি যে এটা কিন্তু মানে ইভাকুয়েট করাটাই উচিত ছিল। কিন্তু বিদ্যালয়ে কোনো অগ্নি নিরাপক ব্যবস্থা নেই, আপনাদের কি গাইডলাইন? আমাদের গাইডলাইন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। অফিসিয়াল ওয়েবসাইটে ওনাদেরকে ওনারা অ্যাপ্লিকেশন করবেন। আমরা আমাদের প্রয়োজনীয় আমাদের যেটা পেপারস ওনাদেরকে দেওয়ার আইনি নোটিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী যে নোটিশ দেওয়ার প্রয়োজন সেটা আমাদের তরফ থেকে আমার হায়ার অথরিটি সেটা নিশ্চয়ই প্রোভাইড করবে। আপনি কি কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা দেখেছিলেন? ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা আমরা কিছু দেখিনি এখানে। বড় বিপদ ঘটতে পারতো, সেখান থেকে কিছুটা শুরু হওয়া মিলেছে, যেহেতু কোনো আগুন বাড়ি। এইবারে আগুন হলে বা আগুন যদি বাড়ে তাহলে তো সে বড় বিপদ হতেই পারতো, কিন্তু এখন আমরা এসে দেখেছি আউটডোর ইউনিটটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিতরে কিছু কত বাচ্চা ছিল অ্যাপ্রক্স? কতজন হবে বাচ্চা? হ্যাঁ, ওই 1-150-র মধ্যে। আপনার নাম? ম্যানেজারকে বললাম সেফটি নেওয়া উচিত, আরও সেফটি। এই যে ওরা যে ফায়ার ইয়ারগুলো করেনি, এখন 3 বছর হয়ে গেল, 3 বছর সাড়ে বছর স্কুল হয়েছে, এটা তো যে বিরাট এদের বিরাট ফল। আপনারা কি পৌরসভাগতভাবে কোনো জানাবেন? আমার জানাবার যে এটা জানাবে, ফায়ার ব্রিগেড জানাবে, পৌরসভা নিশ্চয়ই যদি জানতে পারে কোনো ব্যবস্থা। আমার জানাবার কিছু নেই, আমি কেন পৌরসভাকে জানাতে যাবো? পৌরসভায় জানাবে, এরা যা জানাবে, এখানটা পাবলিক জানাবে, আমার জানাবার কিছু নেই। স্কুলের বর্তমান মালিক পক্ষের সাথে কোনো কথা হয়েছে? না, মালিক পক্ষ না, অনেক কর্তৃপক্ষদের সাথে কথা হয়েছে। মালিক পক্ষরা তো এখানে কেউ নেই। ওই ওনাদের যারা আছে তাদের সাথে কথা হলো, ওনারা বললেন যে, কিন্তু আবার বলি এটা অন্যায় করেছে। আগুন লেগে যে বাচ্চাগুলোকে বের করে দেওয়া উচিত ছিল, ওনারা রিস্ক নিয়ে রেখে দিয়েছিল, এটা অন্যায় করেছে।